মসজিদের সাথে 4-5 জন দরসে নিজামের আলেম থাকেন। এই জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত এবং মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত। এবং যারা ওই সময় থেকে ছিল, দেখেন সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি। যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল এগুলো আওয়ামী লীগের ইমাম, এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট, এগুলো 14 রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে। এই জন্য ওই সময় যেগুলো আসছিল বড় বড় মসজিদে খতিব, এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। কারণ এরা বহুরূপী, এরা যখন যেটা তখন সেটা। সেজন্য আমরা যেন আমাদের আদর্শের উপর অটল থাকি। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এই সংগঠনের কাজ যদি তোমাদের ভালো লাগে, আমি এরকম তোমাদের ছাত্র থেকেই শিবির করার কারণে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। ছাত্র শিবির করার কারণে আমি আজকে কোরআন হাদিস পড়ার সুযোগ পেয়েছি। ছাত্র শিবির করার কারণে আমি শিক্ষকদেরকে সম্মান করা শিখেছি। ছাত্র শিবির করার কারণে আমি বাবা মা সম্মান করা, তাদের কথা শোনার ট্রেনিংটা এখান থেকে পেয়েছি। সুতরাং তোমাদের কাছে যদি ভালো লাগে, তোমরা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আমাদের এই কাজগুলো তোমরা দেখবা, জানবা, বুঝবা। এরপর তোমাদের সামর্থ্য অনুযায়ী পড়াশোনাকে মেইন টার্গেট করে যতটুকু সুযোগ পাওয়া যায়, এটাও ইসলামী ছাত্র শিবির একটা বিশ্ববিদ্যালয়ের মতো। এখানে কোরআন শেখা যায়, এখানে ইসলাম জানা যায়, বোঝা যায় এবং নিজেকে সুন্দর মানুষ হিসেবে করা যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। তোমাদের কষ্ট হয়েছে? কষ্ট হলে আমাদেরকে মাফ করে দিবা, আব্বা আম্মাকে সালাম বলবা, কেমন? ওকে, অনেক ধন্যবাদ। আপনি কি শিক্ষক? মাশাআল্লাহ, থ্যাংক ইউ।